আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ। স্বাগতম আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্স ফর বিগিনার্স অ্যান্ড এক্সপার্টস উইথ 5 প্রজেক্টস এই কোর্সটিতে। এই কোর্সটি বিগিনার এবং এক্সপার্ট দুই ধরনের মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এর মডিউলটি কতিপয় টপিক এবং কতিপয় লেসনে বিভক্ত করে তৈরি করা হয়েছে। প্রথমে আমরা কতিপয় ইম্পর্টেন্ট টুলস শিখব, তারপর সেই টুলসগুলোর সাহায্যে 5টি প্রজেক্ট তৈরি করা শিখব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা টপিক 1টি দেখে নিচ্ছি। এখানে আমরা শিখব ইন্ট্রোডিউসিং উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং এখানে কতিপয় লেসন রয়েছে, যেমন ইম্পর্টেন্স অফ ডকুমেন্ট সেটআপ, কি করে একটা ডকুমেন্ট সেটআপ করে নিতে হবে কাজ করার আগে, ক্রিয়েটিং ডিফারেন্ট শেপস, আমরা কিভাবে বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করতে পারবো ইলাস্ট্রেটরে এবং সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারবো, ফাইলটাকে কিভাবে সেভ করতে পারবো, এবং আন্ডো, রিডো, গ্রিড, গাইড, গ্রুপ, লক, হাইড, শেপ বিল্ডার টুল, এই সমস্ত ইম্পর্ট্যান্ট লেসনগুলো এই টপিকের মধ্যে আলোচনা করা হবে। চলুন আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে আমরা যেই কাজটি শুরু করব সেই কাজের জন্য একটি আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ড নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে প্রিন্ট রিলেটেড কাজ করা যায়, আবার ওয়েবের জন্য আমরা ডিজাইন তৈরি করব। সেক্ষেত্রে আমাকে প্রথমেই সেট আপ করে নিতে হবে আমি কোন ধরনের কাজ করছি। তো সেট আপ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইল থেকে চলে যাব হচ্ছে নিউ, অথবা তার শর্টকাট হচ্ছে Ctrl+N। আমরা নিউতে প্রেস করার পর এই ধরনের একটি ইন্টারফেস আমার সামনে আসবে। তো যদি আমার মনে হয় যে আমি একটি প্রিন্টের কাজের জন্য সেটআপ তৈরি করব, তাহলে আমাকে আসতে হবে প্রিন্টের অপশনে। এখানে আমি লেটার সাইজ, A4 সাইজ, লিগেল সাইজ, যে সমস্ত কতিপয় সাইজগুলো বেশ পপুলার সারা ওয়ার্ল্ডে, ওই সমস্ত সাইজ এখানে দেয়া আছে। এছাড়াও যদি আমাদের ওয়েবের জন্য কোনো কাজ করার প্রয়োজন হয়, তাহলে আমরা ওয়েবে ক্লিক করে এখান থেকে প্রয়োজন মতো আমাদের একটা সাইজ নিয়ে নিতে পারবো। তো আমি আপাতত আপনাদেরকে শুরু করব প্রিন্টের A4 সাইজটি নিয়ে, কারণ এই সাইজটি বেশ জনপ্রিয় সারা ওয়ার্ল্ডে। তো আমরা প্রিন্টে চলে গেলাম, এখান থেকে আমরা A4 এ ক্লিক করব। তো A4 এ ক্লিক করার পর আমরা পাশে কিছু অপশন এখানে দেখতে পাবো। তো এখানে আছে হচ্ছে পয়েন্ট, অর্থাৎ আমি A4টা নিয়েছি, এটা পয়েন্টসে এসেছে। তো আমরা এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন রকমের ইউনিট পেয়ে যাব, যেমন পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো এখানে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে নিব, কারণ অধিকাংশ প্রিন্টের কাজই হবে ইঞ্চিতে, অথবা আমাদের কাজ হবে আমাদের এই কোর্সে আমরা দেখব হচ্ছে ইঞ্চি এবং হচ্ছে পিক্সেল। তো আমি ইঞ্চিটা সিলেক্ট করে নিলাম। তো দেখেন এটা পয়েন্ট থেকে কনভার্ট হয়ে ইঞ্চিতে চলে আসছে এবং এখানে দেওয়া আছে যে A4 সাইজের যে পেজটি আছে সেটা 8.268 ইঞ্চি এবং হাইটের পরিমাণ দেওয়া আছে 11.693 ইঞ্চি এবং উপরে দেওয়া আছে আনটাইটেল 1। আপনি চাইলে এখানে আপনার পেজটার জন্য একটি চমৎকার নাম লিখে দিতে পারেন। তো ধরেন এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি। এরপর আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, তাহলে আমি পেজটি কিভাবে নিব, এটাকে ওরিয়েন্টেশন বলা হচ্ছে, অর্থাৎ আমি কি পোর্ট্রেটে নিব নাকি ল্যান্ডস্কেপে নিব। যদি আমার মনে হয় আমি ল্যান্ডস্কেপে কাজ করব, তাহলে ল্যান্ডস্কেপে নিব। যদি মনে হয় আমি পোর্ট্রেটে কাজ করব, তাহলে পোর্ট্রেটে নিব। ওকে, এখানে আছে আর্টবোর্ড 1, অর্থাৎ আমি পেজ কয়টা নিব, এটা কি 2টা, 3টা, 4টা, 5টা হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রয়োজন মতো কি করতে পারবো, আমাদের আর্টবোর্ডগুলোকে লিখে নিতে পারবো। ওকে, আমি আপাতত একটি পেজই নিচ্ছি। এরপর নিচে একটি ঘর রয়েছে যেটার নাম হচ্ছে ব্লিড। প্রিন্টে যে সমস্ত কাজ হবে তার চারপাশে আমাদেরকে ব্লিড নেওয়ার প্রয়োজন হবে। সো ব্লিডের ভ্যালু হচ্ছে 0.125। সো আমরা চাইলে এখানে আপাতত একটি ব্লিডের ভ্যালু নিয়ে নিচ্ছি, যে 0.125 ইঞ্চ। ওকে, দেন হচ্ছে প্রিন্টের কাজ হলে আমরা এখানে অ্যাডভান্স অপশন আছে, এখানে গেলে আমরা যদি প্রিন্টের কাজ হয় তাহলে আমরা সিলেক্ট করব CMYK কালার, আর যদি ওয়েব রিলেটেড কাজ আমরা করি তাহলে এখানে সিলেক্ট করব RGB কালার। তো এখানে CMYK কালারটাই সিলেক্ট থাকলো। এরপর এখানে রেজুলেশন আছে, অর্থাৎ আমরা যদি প্রিন্টের কাজ করি তাহলে আমাকে 300 রেজুলেশন নিতে হবে, আর আমি ওয়েবের জন্য যদি ডিজাইন করি তাহলে আমরা 72 রেজুলেশনটি নিতে পারবো। তো আমি 300 রেখে দিচ্ছি। ব্যাস, এই হচ্ছে আমাদের একটি ডকুমেন্ট সেটআপ করার নিয়ম। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমরা একটি পেজ পেয়ে যাব যেটা হচ্ছে A4 সাইজ। ঠিক আছে, এবং তার চারপাশে যে লাল রঙের একটি আমরা লাইন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সেই ব্লিড যেটা আমরা নিয়েছিলাম 0.125। এবার আসুন আমরা এর ইন্টারফেসটা একটু দেখে নিচ্ছি। যেমন এখানে আমরা একদম উপরে যদি চলে যাই তাহলে দেখব হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। অ্যান্ড ফাইলটাকে ক্লিক করলে আমরা ফাইলের ভেতরে অনেকগুলো অপশন পেয়ে যাব, যেগুলোকে আমরা বলছি সাব মেনু। তো এগুলো হচ্ছে মেনুটাকে ক্লিক করার পর তার ভেতরে অনেকগুলো অপশন পাবো, যেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো এগুলোকে বলা হচ্ছে সাব মেনু। সো এডিট ক্লিক করার পরও তার ভেতরে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব, যেগুলোকে আমরা বলছি সাব মেনু। তো
অবজেক্ট একটা মেনু, এটা ক্লিক করলেও পাবো, টাইপ পাবো, তার মানে প্রত্যেকটার মধ্যেই আমাদের কি আছে বলেন তো, কিছু সাব মেনু রয়েছে। সো আমরা এখান থেকে নিয়ে সেগুলো কাজ করতে হবে। তো আমি যেই পেজটা নিয়েছিলাম তার নিচে খেয়াল করে দেখেন আবির নাম দিয়েছিলাম। সো আবির নামটা অলরেডি এখানে চলে আসছে, এখানে দেখাচ্ছে। আর এখানে আছে অনেকগুলো টুলস, ঠিক আছে। তো এটাকে টুলস বার বলা হয়। এটাকে এভাবে আপনি টেনে বাইরে নিয়ে আসতে পারবেন, আবার টেনে জাস্ট এখানে লাগিয়ে দিলে কিন্তু আপনার এই টুলগুলো এখানে থাকবে। সো এটা হচ্ছে টুল বার। আর এখানেও অনেকগুলো টুল আছে যেগুলোকে আমরা বলি ফ্লোটিং প্যানেল। ওকে, তো আমরা এখানে প্রত্যেকটা টুল, এই যে টুলগুলো যখন আমরা সিলেক্ট করব কাজ করার জন্য, তখন এই টুলের আন্ডারে অনেকগুলো অপশন থাকে। সেই অপশনগুলোকে এখানে কন্ট্রোল বার বলা হচ্ছে। সো আমরা যদি কন্ট্রোল বারে ক্লিক করি তাহলে এখানে সেই অপশনগুলো চলে আসবে। দেখেন আমি এখন আছি সিলেকশন টুলে। সো সিলেকশন টুলের আন্ডারে যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। এভাবে যখন আমরা ক্লিক করব, আপনি খেয়াল করবেন এক একটা টুল যখন আমি ক্লিক করছি তখন তার ইন্টারফেস কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যদি এরকম পরিবর্তন হয়ে যায় তাহলে এটা হচ্ছে সেই টুলের আন্ডারের বিভিন্ন অপশনগুলো এখানে কি করে, শো করে। এবার আছেন এখানে যে টুলসগুলো আছে, এই টুলগুলো খুব বেসিক টুল এবং এটার আরো অ্যাডভান্স কিছু টুল আছে যেটা আমরা পেয়ে যাব উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্সটা নিয়ে নিচ্ছি। সো এখানে দেখেন অনেকগুলো টুলস, আগের তুলনায় অনেক বেশি টুলস চলে আসছে। সো আমরা অ্যাডভান্সটা রেখেই কাজ করব। ওকে, অনেক সময় কাজ করতে করতে আমাদের এরকম হবে যে আমাদের কোনো বাটনে প্রেস লেগে হয়তো বা আমাদের এই টুলসগুলো চলে যেতে পারে, অথবা আমার এখান থেকে যদি কন্ট্রোল অপশনটা চলে যায় তাহলে আমরা কি করব, আমরা উইন্ডো থেকে পেয়ে যাব। মূলত কোনো কিছু খুঁজে না পেলে আমরা কোথায় চলে যাব, উইন্ডোতে সব ধরনের টুলসগুলো কি উইন্ডোতে দেয়া আছে। সো উইন্ডোতে চলে গেলাম। এই উইন্ডো থেকে আমরা কি করলাম, কন্ট্রোলে ক্লিক করলাম। দেখেন আমার অপশনগুলো চলে আসলো, যেটাকে অপশন বার বলছি আমি, বা আমরা অপশন বার বলি। আবার উইন্ডোতে চলে গেলাম, এখানে যখন টুল বার আছে টুল বার থেকে আমরা অ্যাডভান্সটা ক্লিক করে দিলাম, তাহলে টুলগুলো চলে আসলো। তাহলে এভাবে আমরা কি করব, প্রিন্টের জন্য একটা পেজ নিয়ে নিব। আবার ধরেন আমি ওয়েবের জন্য একটা পেজ নিব, তাহলে কিভাবে নিব, ফাইলে চলে গেলাম, নিউয়ে চলে গেলাম। এখানে গিয়ে আমি ম্যানুয়ালিও কি করতে পারবো, আমি একটা পেজ নিয়ে নিতে পারবো। ধরেন আমি কোনো একটা ডিজাইন করব, সেই ডিজাইনের জন্য আমি একটা এখানে নাম দিতে পারি। এছাড়া আমরা যখন ওয়েবের জন্য কাজ করব তখন আর আমরা ইঞ্চি সিলেক্ট করব না, আমরা পিক্সেল সিলেক্ট করব। তো পিক্সেল সিলেক্ট করার পর আমরা এখানে নিজেরাও লিখে দিতে পারবো যে আমার একটা পেজ দরকার যেটার উপর আমি ডিজাইন করব, সেটা হবে কত, 1920 বাই হচ্ছে 1080, অর্থাৎ উইথের পরিমাণ হবে 1920 আর হাইটের পরিমাণ হবে 1080 পিক্সেল। তাহলে দেখেন আমি কিন্তু নিজে কাস্টম করেও একটা পেজ নিতে পারবো। সো পিক্সেলে আমি কি করলাম, একটা 1920 বাই 1080 এরকম ডকুমেন্ট নিয়ে নিলাম। সো যখন আমরা পিক্সেলে কাজ করব তখন আমাদের ব্লিড নেওয়ার প্রয়োজন হবে না। তো আমি ব্লিডটাকে 0 করে রাখলাম এবং এখান থেকে আমি চাইলে একাধিক পেজ নিতে পারবো। আমি চাইলে এখানে পোর্ট্রেট মোডেও নিতে পারবো আর হচ্ছে ল্যান্ডস্কেপ মোডেও নিতে পারবো। পোর্ট্রেট নিলে কি হবে, উইথের পরিমাণটা থাকবে কম, হাইটের পরিমাণ থাকবে বেশি। আর ল্যান্ডস্কেপ মোডে নিলে কি থাকবে, আমার উইথের পরিমাণ থাকবে বেশি, হাইটের পরিমাণ থাকবে কম। ওকে, এরপরে আমার যে অ্যাডভান্স যেই অপশন আছে এখানে গিয়ে আমরা কি করব, এখানে RGB কালার মোডটাকে সিলেক্ট করে দিব আর এখান থেকে 72 রেজলিউশন নিয়ে নিব। তাহলে এই সেটআপটা আমরা কখন করব, ধরেন আমরা যে সমস্ত ডিজাইনগুলো প্রিন্ট আউট হয়ে বের হবে না, শুধুমাত্র অনলাইনে থাকতে পারে, যেমন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটা বিজ্ঞাপন তৈরি করলাম যেটা কি হবে না, প্রিন্ট হয়ে বের হবে না, তাহলে ওই ধরনের কাজের জন্য আমরা এই রকম পিক্সেলে কি করব, সেটআপ করে নিতে হবে কাজ করার সময়। তো এভাবেই আমাদের কাজ করার সময় কি করতে হবে, কখনো কখনো আমাকে প্রিন্ট রিলেটেড সেটআপ করতে হবে, কখনো কখনো আমাকে ওয়েবের জন্য ডিজাইন করলে, ওয়েবের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করলে এরকম পিক্সেল নিয়ে তার সেটআপটা তৈরি করে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।